আসসালামু আলাইকুম। উল্লাপাড়া নুরি নম্বর ভোরের বাজার থেকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি জাকির ম্যাক্স ফেসবুক পেজ এবং জাকির ম্যাক্স 71 ইউটিউব চ্যানেলের বন্ধুরা। আজ 10ই জুন 2026 ইংরেজি বছর বুধবার। আজকের এই দিনে এই বাজারে কী ধরনের শাক সবজি তরি তরকারি টাটকা পাওয়া যাচ্ছে, দাম কেমন আমি জানবো এবং আপনাদের জানাবো। থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। জেনে নেব ইসলাম ভাইয়ের কাছ থেকে আজকের কাঁচামরিচের দাম। কাঁচামরিচ আজ কত করে কেজি? 1 কেজি 40 টাকা। 1 কেজি 40 টাকা। আর দেশি আম দেশি আম 30 টাকা কেজি। 30 টাকা কেজি দেশি আম। এই জানলার পটল 20 টাকা। 20 টাকা কেজি জানলার পটল। কিসের শাক এগুলো? এটা মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োর শাক কত করে আটি? 20 টাকা। 20 টাকা আটি মিষ্টি কুমড়োর শাক। আজকের বাজারে কুমড়ো কত করে? ও কুমড়ো ভাই ও 15 টাকা 20 টাকা 15 টাকা এক এক পিস 15 টাকা কুমড়। আর পুঁই শাক কত করে আটি? 10 টাকা আটি। প্রচুর পরিমাণে বেগুনের আমদানি হয়েছে আজকের ভোরের বাজারে। কত করে এবার কত করে বেচতে চাও? 30 টাকা। ভিডিও করেন না। 30 টাকা কেজি। লতি কচুর লতি কত করে? 20 টাকা আটি কচুর লতি। ভেন্ডি কত করে? ভেন্ডি 20 টাকা কেজি। আর পটল? পটল 25 30। 25-30। মিষ্টি কুমড়া কত করে পিস? 30 টাকা 25 টাকা পিস মিষ্টি কুমড়া। আজকের বাজারে আলু কত করে কেজি? 25 টাকা কেজি আলু। আর কাঁচামরিচ আর সুন্দর জানলার পটল 25 টাকা 30 টাকা কেজি। দেশি আম দেখতে পাচ্ছি, দেশি আম কত করে? 35 টাকা কেজি। উল্লাপাড়া ভোরের বাজার থেকে আমি শাকসবজি তরি তরকারির দাম জানছি এবং জানানোর চেষ্টা করছি। আজকের বাজারে এই কুমড়ো কত করে? 10 টাকা পিস। একবার পানির দর 10 টাকা পিস। ডাটা কত করে? ডাটা 10 টাকা আটি। ওরে বাপরে বাপ, একবার হস্তা। নুরানি মোড় ভোরের বাজারে লক নাম পাওয়া যাচ্ছে কত করে কেজি? 30 টাকা দর। 30 টাকা কেজি। দেখতে পাচ্ছেন বন্ধুরা শশা কত করে কেজি? 35-30 টাকা কেজি শশা। আর এই যে পোল্লা 20 টাকা 15 টাকা কেজি পোল্লা। তরি তরকারির দাম একেবারে সস্তা পাচ্ছি। আমাদের এক ভাই লেবু নিয়ে এসেছেন উল্লাপাড়া নুরি নম্বর ভোরের বাজারে কত করে কেজি? 20 টাকা কেজি, একেবারেই সস্তা। আজকের বাজারে পোল্লা কত করে কেজি? 1 কুড়ি 20 টাকা কেজি। দেখতে পাচ্ছি করল্লা, জানালার করল্লা কত করে কেজি? 60 টাকা কেজি করল্লা। আর এই মিষ্টি কুমড়া 30 টাকা কেজি। আজকের বাজারে বেগুন 40 টাকা কেজি। বন্ধুরা সবজির দাম জানালাম। আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।